আমাদের সম্মানীয় শায়েখ বলছেন যে তিনি তাফসিরে জালালাইন খুলে দেখলেন, সেখানে লেখা আছে যে ওয়ালাদ-দল্লিন বলার পরে বহু সংখ্যক হাদিসে এসেছে সাহাবারা উচ্চস্বরে আমিন বলতেন ইল্লা আবু হানিফা। তবে আবু হানিফার অভিমত হচ্ছে এর বিপরীতে, যে ওয়ালাদ-দল্লিন বলার পর আমিন বলা লাগবে না বা আমিন জোরে বলতে হবে না। এই সাবকন্টিনেন্টে স্পেশালি বাংলাদেশে যেভাবে মাযহাবী সংকীর্ণ সীমাবদ্ধ চিন্তা, যতটা মানুষ এটার প্রতি প্রেম ছিল, আজকে প্রযুক্তির উন্নয়নের কারণে বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গের, বিশেষ করে ডক্টর জাকির নায়েক, আপনার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বিখ্যাত দায়ীদের দাওয়াতি কাজের স্টাইলের কারণে, বক্তব্যের কারণে আজকে টোটাল মাযহাবী দেন ধারণা ফুটু হয়ে গেছে। জোরে সব জায়গা থেকে লোকজন বেরিয়ে নতুন নতুন অথেন্টিক ইনফরমেশন নিয়ে আমল করতে চাচ্ছে। এটাই হলো সবচেয়ে বড় মাথা ব্যথা। আমি 97তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডক্টর গালিব স্যারের ওই প্রতিষ্ঠানে আমি গিয়েছিলাম, আদ-দাওরাতুত তাদরিবিয়া ওয়া সাকাফাতুল ইসলামিয়া, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা পরিচালিত একটা আরবি কোর্সে অংশগ্রহণ করি। তো ওখানেই সর্বপ্রথম আমরা দেখি যে ওখানে গালিব স্যারের ওখানে বিশাল বইয়ের ভান্ডার আছে। ঢুকলাম, পৃষ্ঠা উল্টালাম, তো ছোটবেলা যেহেতু দেওবন্দি কওমি মাদ্রাসায় পড়েছি, সো আরবির লিটারেচার একটু ভালো জানা ছিল। দেখি যে আল্লাহ অবাক, কাসীরুম মিনাল হাদিস মওজুদ, অনেক হাদিস। তো ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছে যে না, আমি যেটা সবচেয়ে সঠিক সেটা শুনবো, সেটা মানবো। তারপরে এসে তাফসিরে জালালাইন যখন উল্টালাম, তাফসিরে জালালাইন উল্টে দেখি যে ওয়ালাদ-দল্লিনের তাফসিরে লিখছেন হাজা, মানে ওয়ালাদ-দল্লিন বলে সাহাবীরা জোরে আমিন বলতেন, এ ব্যাপারে অনেক হাদিস আছে। ওয়ালাকিন্না হাজা লা বে ইনদা আবি হানিফা, আবু হানিফার দৃষ্টিতে এটা করার দরকার নাই। তখন আমার মাথায় স্ট্রাক করলো, হাউ ইট ইজ পসিবল? রাসূলের হাদিস যদি থাকে, হু ইজ আবু হানিফা হিয়ার? হি ইজ নট দ্য প্রফেট, হি ইজ নট দ্য মেসেঞ্জার, সে তো রাসূল না, কিচ্ছু না। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ইউনিভার্সিটি লাইফেই তখন বদলে গেলাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আমাদের সম্মানীয় শায়েখ বলছেন যে তিনি তাফসিরে জালালাইন খুলে দেখলেন, সেখানে লেখা আছে যে ওয়ালাদ-দল্লিন বলার পরে বহু সংখ্যক হাদিসে এসেছে সাহাবারা উচ্চস্বরে আমিন বলতেন ইল্লা আবু হানিফা। তবে আবু হানিফার অভিমত হচ্ছে এর বিপরীতে, যে ওয়ালাদ-দল্লিন বলার পর আমিন বলা লাগবে না বা আমিন জোরে বলতে হবে না। কথা হচ্ছে, মজার বিষয় হচ্ছে, তিনি বলছেন আমি কওমি মাদ্রাসার ফার্স্ট ডিভিশনের প্রথম র্যাঙ্কের ছাত্র, আমি ভালো নাম্বার এনেছি আলহামদুলিল্লাহ। কিন্তু সম্মানীয় শায়েখ এই যেটা বললেন তাফসিরে জালালাইনে নাকি এইটা লেখা আছে। মজার বিষয় হচ্ছে তাফসিরে জালালাইনে এই ধরনের কোনো কিছু লেখা নেই। তাফসিরে জালালাইনের কোনো কিছু লেখা নেই এই ধরনের কথা, যে ওয়ালাদ-দল্লিন বলার পরে হাদিসে এসেছে, বহু সংখ্যক হাদিসে, যে সাহাবারা উচ্চস্বরে আমিন বলতেন, আর আবু হানিফা এর বিপরীতে বলেছেন উচ্চস্বরে আমিন বলা লাগবে না। এই ধরনের কোনো কিছু নেই। বরং এই ব্যাপারে আমি বলি, জালালাইন বা জালালাইনে এটা তাসনিয়া সিগা, অর্থাৎ দুজন, দ্বিতীয় বচন। এই তাফসিরে জালালাইন দুজন ইমাম যার একই নাম, সেম নাম জালাল, তারা উভয় মিলে এই তাফসির লিখেছেন, যে কারণে একে জালালাইনে বলা হয়। একজন হচ্ছে জালালউদ্দিন মুহাল্লা আর একজন হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ। মজার বিষয় হচ্ছে উভয় শাফি মাযহাবের ফাকিহ, তারা শাফি মাযহাবের তাকলিদ করতেন। সুতরাং এই ধরনের কথা বলে ইমামদের, সালফে সালিহিনদের কিতাবের হাওয়ালা দিয়ে, মিথ্যা হাওয়ালা দিয়ে, প্ররোচনা দিয়ে সমাজে বিড়ম্বনা সৃষ্টি করা এবং তাদের নামে মিথ্যা আরোপ করা, মিথ্যাচার করা, মাযহাবের নামে তাদের বিভিন্ন উদ্ধৃতিকে হাতিয়ার করা, এটা সালাফদের সহি মানহাজ নয়। বিশেষ করে মিথ্যাচার করাটা এটা কখনোই কাম্য নয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শান শওকাত অনেক ঊর্ধ্বে, অনেক বড় তিনি, তার নামে এই ধরনের মিথ্যাচার করা, একজন ইমামের কল হিসাবে প্রচার প্রসার করা, এটা কখনোই কিন্তু সালাফদের মানহাজ না, এটা প্রকৃত মুমিনের কাজ হতে পারে না।
বরং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, ওই ইমাম জালালউদ্দিন মুহাল্লি রহমাহুল্লাহ, তারা উভয় শাফি মাযহাবের তাকলিদ করতেন। তাদের জীবনীকে স্টাডি করুন, পড়ুন। সুতরাং এই ধরনের কোনো কথা নেই যে তাফসিরে জালালাইনে জোরে আমিন বলার পক্ষে বহু সংখ্যক হাদিসে রয়েছে যে সাহাবারা জোরে আমিন বলতেন আর আবু হানিফা এর বিপরীতে অভিমত ব্যক্ত করেছেন। এটা কোনো ফান্নে, এই কিতাবের কোনো পেজে এই ধরনের কথা নাই। চ্যালেঞ্জ থাকলো। সুতরাং এই ধরনের মিথ্যাচার করে সমাজে ফিতনা সৃষ্টি করা এটা কখনোই কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ এবং সঠিক বুঝ দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।